যেন একজন নতুন চাষি সঠিকভাবে লতি কচু চাষ করতে পারে, লতির প্রাধান্যটা বেশি দেন বা লতির প্রায়োরিটিটা আপনাদের কাছে বেশি, তাদের জন্য সবথেকে বেস্ট অপশনটা হলো যশোরের এই যশোরের যে লতিরাজ, মানে যশোরের লতিরাজি ভাই, এইটার সাথে কম্পেয়ার অন্য কোনোটাতে পসিবল। চারাটা কিন্তু এই যে রেগুলার যে সাইজ, এই সাইজগুলো আমরা ডেলিভারি করি। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন আমরা প্রতিনিয়ত লতি কচু চাষ সংক্রান্ত সকল ধরনের বিষয়গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য চেষ্টা করি। তো যেহেতু বর্তমান সময়টা কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে ফসলি জমিগুলোতে ধান রোপণ করা হয়ে গেছে, বা অনেকে আছেন যারা পরবর্তীতে চারা রোপণ করতে যাচ্ছেন বা লতি কচু চাষ করতে যাচ্ছেন। আবার অনেকেরই গাছগুলাতে দেখা যাচ্ছে গাছের বয়স 3 মাস বা 4 মাস এই ধরনের, মানে ফলনগুলা দেওয়া শুরু করতেছে। নতুন জাত হিসেবেই এই যশোরের লতিরাজ কচুটার চাষ হয়, যেটা সারা বাংলাদেশেই লতি কচু চাষ হয়। লতি কচুর ভিতরে বাড়ি 1, বাড়ি 2 বা পানি কচু, শোলা কচু, যশোরের যেই লতিরাজ, সমস্ত ধরনের কচুই কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই চাষ করা হচ্ছে। তা এই ধরনের যে সকল চাষি ভাইরা আছেন, যে ধরনের প্রশ্নর ভিতরে আপনারা মোটামুটি থাকেন এরকম সময়টাতে, তা আসলে অনেকেরই কিন্তু বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা দেয় 3-4 মাস বয়সী গাছগুলা থেকে বা 2-3 মাস বয়সী গাছগুলা থেকে। তা আপনাদের যাবতীয় সকল বিষয়গুলাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। যশোরের এই লতিরাজ, এটা বগুড়ার একটা জাত আছে, বগুড়াতেও পাওয়া যায়, তারপরে নাটোরে পাওয়া যায়, আর খুলনার দিকের কিছু গাছ পাওয়া যায়। তা আসলে যশোরের যে লতিরাজ, মানে যশোরের লতিরাজি ভাই, এইটার সাথে কম্পেয়ার অন্য কোনোটাতে পসিবল আদেও না। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, আর প্রতিনিয়ত আমরা আসলে এভাবে নতুন উদ্যোক্তাগুলো খুঁজে বের করতে চাই, কারণ বর্তমানে সারা বাংলাদেশেই কিন্তু লতি কচুর চাষ হচ্ছে। মোটামুটি আমি প্রায় 53 থেকে 54টা জেলাতে লতি কচুর চারা ডেলিভারি করতেছি, কারণ এর প্রত্যেকটা গাছ থেকেই আপনি মাত্র 45 দিনে একেবারে ধরাবান্ধাভাবেই মাত্র 1.5 মাসের ভিতরে আপনাকে প্রত্যেকটা গাছেই ফলন দিবে, প্রত্যেকটা গাছে আপনাকে লতি দিতে সক্ষম। আসলে আপনারা যারা এই চাষগুলো করতে চান, কেমন জমিতে আসলে আপনার ফলনটা ভালো হবে এটা যদি আপনি জানতে পারেন, তাহলেই কিন্তু এখান থেকে আপনি ভালো ফলনটা পেতে পারেন। আর যদি কিনা মোটামুটি সঠিকভাবে আপনি এদের পরিচর্যা করতে পারেন, তাহলে একটানা 10 মাস পর্যন্ত আপনি ফলন এখান থেকে পেতে পারবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো পূর্ণবয়স্ক মাতৃগাছের চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে। আর প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে লতি কচু চাষের জন্য সবথেকে সেরা জমিটা হলো দোআঁশ মাটিওয়ালা জমি। আবার অনেকেই মনে করে যে ভাই জমিতে সবসময়ের জন্য পানি রাখতে হবে কিনা। এই যে দেখেন, এটা কিন্তু আমার জমি, আর এই যে মাতৃগাছগুলো আমি বিক্রি করে দিছি। আমার এখানে কিন্তু মাতৃগাছগুলো অলরেডি শেষ, 100% প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারা, যেটা স্বাভাবিকভাবে মা গাছের বয়সটা 10 মাসের বেশি। সেরকম মাতৃগাছের চারা যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো ফলনটা আপনি পেতে পারবেন। এই জমিটা শুধুমাত্র এখন আপাতত চারার জন্যই রাখা আছে। আর চারাগুলা তৈরি করতে হলে দেখেন আমাদের কিভাবে চারা তৈরি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই গাছটা থেকে কিন্তু 1টা 2টা 3টা মানে 4টা 5টা যে লতি আসছে, এর কোনোটাই কিন্তু লতি হবে না। প্রত্যেকটা গাছই মানে প্রত্যেকটা লতির মাথা থেকে এইভাবে চারা। এর একটা কারণ হলো আপনার রেস্টের যে চারাগুলা। আর যদি কিনা মা গাছের বয়সটা 10 মাসের কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলেই ওই দ্রুত ফলনটা বা দীর্ঘদিন যাবৎ ফলন পাবেন এইটা সম্ভব হয় না। অনেকে আছে যারা চারার সাইজটা দেখেন, তা আসলে চারার সাইজ দেখাটা এটা অনেকটা বোকামি। কারণ এই যে দেখেন, এই চারাটা কিন্তু এই যে রেগুলার যে সাইজ, এই সাইজগুলো আমরা ডেলিভারি করি। তা আসলে আপনাকে যদি আমি এই সাইজের চারা না দিয়ে একেবারে এরকম ছোট্ট সাইজের চারা আপনি রোপণ করেন, যেই চারার বা যেই মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, আমি একটু ফাঁকা একটা গাছ দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাত্র 3টা পাতা আসছে, একেবারে ছোট সাইজের চারা। আর এই ছোট চারা যেহেতু এটা এখনও কাটা হয়নি, আপনাকে কাছ থেকেই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, গাছের গোড়াতে কিন্তু অলরেডি লতি চলে আসছে। আর সাধারণত আমার কাছ থেকে যারা চারা নিছেন, অনেকে আছে যারা মাত্র 34-35 দিনের ভিতরেই ফলন পাইছেন। আমি স্বাভাবিকভাবেই 1.5 মাসে ফলন আসে এরকম চারাগুলো ডেলিভারি করি, মানে 45 দিনে ফলন পাবেন। দেখেন, এই কারণেই কিন্তু আমি বলি যে আসলে পুরাতন জমির যে চারা, এটা কিন্তু ছোট বা বড় মানে চারার সাইজ কোনো ব্যাপার না। আপনাকে দেখতে হবে মাতৃগাছের বয়স। আপনি যদি সঠিক বয়সী মাতৃগাছের চারাটা সংগ্রহ করে রোপণ করতে পারেন, তাহলে যে কোনো সাইজের চারাতেই ভালো ফলনটা আপনি পাবেন। সেটার একটা অন্যতম কারণ হলো মাতৃগাছের বয়সটা বৃদ্ধি করে নিয়ে
তারপরে মাতৃ গাছগুলোকে ছাঁটাই করা। আপনি যদি একেবারে আমার জমির যে ছোট্ট সাইজের চারা দেখেন, এটা কিন্তু মোটামুটি অসুস্থ চারাই বলা যায়, কাণ্ডগুলা পচে নষ্ট হয়ে গেছে। আপনি এই চারাটাও যদি দেখেন, একটা এই যে একটা দেখতে পাচ্ছেন, 2-3টা লতি কিন্তু আমার এতটুক সাইজের একটা চারা থেকে বের হচ্ছে। তার জন্য দরকার আপনাকে 100% বুঝে শুনে যে আমি কেমন জমি থেকে চারা নিচ্ছি। এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতি পাবেন। মাতৃগাছ তো এখন নাই, যার জন্য দেখাইতে পারলাম না। প্রত্যেকটা চারার গোড়াতে গোড়াতে আপনি লতি পাবেন 2-3টা করে। আপনি যদি এই যে ছোট্ট সাইজের চারা এইটা দেখেন, এইটারও গোড়া থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লতি বের হচ্ছে, এতটুকু ছোট্ট সাইজের। আসলেই যারা লতি কচু চাষ করতে চান, অনেকে আছে ছাদ বাগানে রোপণ করতে চায়, আবার অনেকে আছে যারা শখের বসে অল্প জায়গাতে চাষ করতে চায়, ছায়া জমিতে চাষ করতে চায়। অবশ্যই সঠিক জাতটা চিনে আপনাকে চারাগুলো সংগ্রহ করতে হবে। আর এই চারাগুলো যখন আপনি রোপণ করবেন, এদেরকে সার ওষুধ কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে পারলে মোটামুটি 10 মাস পর্যন্ত ফলন আপনি এখান থেকে পেতে পারেন। আমি যদি ভালোভাবে দেখাই, এই যে দেখেন, এটা হলো আমাদের রেগুলার সাইজ। এই রেগুলার সাইজের চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আর দেখাচ্ছে জায়গা ভেদে অনেকে আছে এর থেকে বড় সাইজের চারা রোপণ করে বা ছোট, 1-2-3টা লতি কিন্তু আমার এই ছোট্ট সাইজের চারা থেকে আপনি পাবেন। তা যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন, আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই লতি কচু চাষ করতে গেলে এখানে কি সম্পূর্ণ পানি দিয়ে রাখতে হবে কিনা। তা দেখেন ভাই, আসলে ফলনটা বৃদ্ধি করার জন্য সবসময়ের জন্য পানির কোনো প্রয়োজন নাই। আর রোপণের জন্য আপনাকে জমি নির্বাচন করতে হবে দোআঁশ মাটিওয়ালা জমি। অর্থাৎ যেই দোআঁশ মাটিওয়ালা জমি আপনি চারা রোপণ করবেন, সেটা যেন নরম থাকে। সবসময়ের জন্য আপনাকে পানি দিয়ে রাখতে হবে ব্যাপারটা সেরকম না, মানে পানি জমাট বাঁধায় রাখতে হবে ব্যাপারটা সেরকম না, তবে নরম রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি এই দেখেন আমাদের জমিটা, এরকম হাত দিলে মোটামুটি এতটুক পর্যন্ত আপনার আঙুল দেবে যাবে। এরকম নরম জায়গাতে আপনাকে চারা রোপণ করতে হবে বা ফলনটা ভালো হয়। আপনি যদি মোটামুটি একটু নরম রাখতে পারেন, তাহলে এই দোআঁশ মাটিওয়ালা জমিতেই আপনার ফলনটা সব থেকে বেশি পরিমাণে আসবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর চারা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে সর্বোচ্চ সেরা মানের চারাটা যদি চিনতে চান, সেটার মাতৃ গাছের বয়সটা কেমন। আর এভাবে আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশেই মোটামুটি প্রায় 53-54টা জেলাতে আমি চারা ডেলিভারি করছি ইতিমধ্যে। যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন, সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। মাতৃ গাছের বয়সের উপরেই কিন্তু আপনার লতি কচু গাছের ফলনটা বিবেচিত হয়। তো সুতরাং যারা নতুন চাষি আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন।